আমরা গৃহিণীরা ফেলে দেওয়া বা বাতিল জিনিস দিয়ে এমন সুস্বাদু খাবার প্রস্তুত করি যেগুলো খেতে তো সুস্বাদু হয়ই, আর দেখতেও হয় খুবই সুন্দর। আর সেগুলো খাওয়ার পর যখন সেই মানুষকে বা সেই ব্যক্তিকে বলা হয় যে এটা এই দ্রব্য থেকে প্রস্তুত করা হয়েছিল বা এই জিনিস দিয়ে আমি এটা বানিয়েছি, তখন যেন সে বিশ্বাসই করতে চায় না, এতটা সুস্বাদু খেতে হয়। তেমনই একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন, একটা সুন্দর কমেন্ট করে একটা লাইকও করে দেবেন, যাতে করে আমি আরও অনুপ্রেরণা পাই এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো বেঁচে যাওয়া গলা ভাত দিয়ে এটা বানিয়েছি। প্রেসার কুকারে আমরা যখন ভাত রান্না করি মাঝে মধ্যে ভাত কিন্তু গলে যায়, আর সেই গলা ভাতটা পরে আর গরম করে খেতেও ভালো লাগে না, আর কোনো কিছুতেই ভালো লাগে না। তখন ওটা ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু সেই খাবার বা ভাতটা যদি ফেলে না দিয়ে হাতে করে চটকে ভালো করে হাতে করে চটকে নিয়ে তার মধ্যে আটা বা ময়দা মিশিয়ে এটা যদি বানিয়ে নেওয়া যায়, অসাধারণ খেতে লাগবে। তো আমি ওই গলা ভাতটা হাতে করে চটকে নিয়ে তার সাথে পরিমাণ মতো আটা মেখে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো গাওয়া ঘি আর একটু নুন আর মিষ্টি। এইভাবে রুটির মতন ডো করে নিয়ে ছোট ছোট লেচির আকারে এরকম চ্যাপটা করে গড়ে নিয়েছি। একটা পাত্রে চিনি দিয়ে একটু চ্যাপটা করে গড়ে নেওয়ার পর চামচ দিয়ে একটু পাতার শেপ দিয়ে নিলাম, আর একটা করে কিশমিশ বসিয়ে গার্নিশ করে দিয়েছি। এরপর সাদা তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। এটা ডুবো তেলেও কিন্তু খেতে আরও ভালো লাগবে, তো আমি একটু হেলদি বানানোর জন্য সাদা তেলে এরকম অল্প তেলেই ফ্রাই করেছি। আর চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার জন্য সুন্দর একখানা কালার এসেছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিলই। তো আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতে হয়েছিল খুব সুস্বাদু। আমার ছেলে তো খেয়ে খুবই প্রশংসা করেছে, আবারও বানিয়ে দেওয়ার জন্য বায়না করেছে। আমি প্রমিস করেছি আবারও বানিয়ে দেব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।